আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে বাক্যগুলো আমরা ট্রান্সলেট করব, একদম ইজি বিষয়। কি? সে এক ধরনের ভালো মানুষ, তারা এক ধরনের সমাজসেবক, আমরা সবাই এক ধরনের ছাত্রছাত্রী, সে এক ধরনের বোকা মানুষ। দেখো এখানে আমরা প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি। কী কমন দেখতে পাচ্ছি? এক ধরনের। দেখো আমরা বাংলাতে কিন্তু কথা বলি, প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো বাক্য এক একটা এক্সপ্রেশনে এক একটা ভাবে আমরা কথা বলি। সেগুলো কি করতে হবে? আমাদেরকে ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে। বারবার আমাদের চেষ্টা করতে হবে। দেখো এখানে এই যে বাক্যগুলো, এর যে স্ট্রাকচারটা বা এই বাক্যগুলো কীভাবে ট্রান্সলেট করবো, দেখো আগের স্ট্রাকচারটা আমরা এই বাক্যের ক্ষেত্রে লিখি। ফার্স্ট টাইম আমরা কি করব? সাবজেক্ট নিয়ে আসবো। বাক্যের যে সাবজেক্ট আমরা জানি, সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হবে বা যে সবার পরিচালনা করবে, প্রধান যে হবে। তারপরে আমরা কি করব? বি ভার্ব। আমরা বি ভার্ব জানি, অ্যামিজার, ওয়াজার। আর এখানে যদি আমরা প্রেজেন্ট বিষয় দেখি তাহলে আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। আর যদি পাস্ট যদি দেখি তাহলে আমরা ওয়াজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তারপরে আমরা কি করব? এই যে এক ধরনের, কাইন্ড অফ, কাইন্ড অফ। তারপরে আমরা কি করব? নাম আদার্স ওয়ার্ড বসাবো। আদার্স ওয়ার্ড। দেখো সে, অর্থাৎ আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি, যে কোনো একটা। হি, এই যে সের ক্ষেত্রে, ওকে, সে। আর বি ভার্ব, সে এক ধরনের ভালো মানুষ, সে এক ধরনের ভালো মানুষ। তাহলে এক ধরনের ভালো মানুষ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে সাবজেক্টটা, তাহলে আমরা এখানে ইজ বসাবো। তাহলে সি বা হি ইজ কাইন্ড অফ। কাইন্ড অফ কি? ভালো মানুষ। কাইন্ড অফ, আচ্ছা, কাইন্ড অফ শুধু ভালো মানুষ দেওয়া আছে, কিন্তু আমরা লিখতে পারি আ গুড ম্যান। আ গুড ম্যান, আ গুড ম্যান, ওকে। একজন ভালো মানুষ, কিন্তু বাংলার ক্ষেত্রে বলা হয়, ইংলিশের ক্ষেত্রে এই এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি। তারা এক ধরনের সমাজসেবক, তাহলে তারা, দে। দের পরে আমরা বি ভার্বের মধ্যে কি বসাবো? অ্যামিজারের মধ্যে নিশ্চয়ই ইজ নয়, কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। দে বলতে তারা, তারা, অর্থাৎ আমরা আর ব্যবহার করবো। আর অ্যামটা কোথায় ব্যবহার হয়? আমরা জানি কোথায় ব্যবহার হয় না, আয়ের পরে। আমরা এটাই বলতে পারি যে আইটা শুধুমাত্র ওর পরে অ্যাম ব্যবহার হবে, অর্থাৎ অ্যামটা সৃষ্টি হয়েছে কার জন্য? না, আয়ের জন্য। আর কোনো ক্ষেত্রে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার দেখতে পাই না। দে আর কাইন্ড অফ সমাজ সেবক। সমাজ সেবক ইংলিশে কি বলে? সোশ্যাল ওয়ার্কার্স। সোশ্যাল ওয়ার্কার্স, ওকে, সোশ্যাল ওয়ার্কার্স। আমরা সবাই এক ধরনের ছাত্রছাত্রী, তাহলে এখানে আমরা উই ব্যবহার করব। উই এর পরে আমরা আর ব্যবহার করব। উই আর, উই আর। এখানে এক ধরনের, তার আগে দিয়েছে সবাই, তারা এখানে আমরা অল কাইন্ড অফ, এইভাবে কিন্তু আমরা লিখবো। এটা প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে, তবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবো, আমরা শিখতে পারবো, ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। তাহলে উই আর অল কাইন্ড অফ কি? ছাত্রছাত্রী। তাহলে আমরা এখানে স্টুডেন্ট লিখতে পারি, স্টুডেন্টস। সে এক ধরনের বোকা মানুষ, তাহলে হি ইজ কাইন্ড অফ, কাইন্ড অফ বোকা মানুষ। তাহলে এখানে স্টুপিড, স্টুপিড ম্যান, ওকে, স্টুপিড ম্যান, বোকা মানুষ। তাহলে হি ইজ কাইন্ড অফ স্টুপিড ম্যান লিখতে পারি, আমরা ব্যবহার করতে পারি, এখানে কোনো অসুবিধা নেই।
বা স্টুপিড ম্যান। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা যদি প্র্যাকটিস করি, প্র্যাকটিসের কিন্তু বিকল্প নেই। মনে রাখতে হবে এটা, যে কোনো দিন প্র্যাকটিসের বিকল্প হতে না পারে না। আমরা যত প্র্যাকটিস করব তত আমরা নিজেরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।